ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এবার ইমাম মালিকের খাদিম মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে গেল, সালাম পেশ করলো। ওগো মুহাম্মদ ইবনে সিরিন, একজন লোক স্বপ্নে দেখেছেন আল্লাহর পয়গম্বরকে। নবীজি 5টা আঙ্গুল দেখাইছেন। এই ব্যাখ্যাটা কি আপনার কাছে ব্যাখ্যা জানতে চেয়েছি। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ওই লোকটাকে তার নাম বলো। যদি তার নাম না বলো, আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। খাদিম ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ ইবনে সিরিন, আমাকে নাম বলতে নিষেধ করা হয়েছে, বারণ করা হয়েছে, আমি নাম বলতে পারবো না। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, খাদিম, ও আগন্তুক লোক, তুমি শোনো, তুমি যেই স্বপ্নটা নিয়ে আমার দরবারে এসেছো, আমি মুহাম্মদ ইবনে সিরিনের বিশ্বাস, এই যুগের ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন পৃথিবীর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। আমার লক্ষ্য করে দেখুন, এবার ওই খাদিম বলেন, নাম প্রকাশ করা যাবে না, আপনি স্বপ্নের ব্যাখ্যাটা আমারে বলতে পারেন। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, আমিও তোমারে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো না, চলে যাও। ওই খাদিম যখন চলে আসলো, ইমাম মালিক ডেকে ডেকে বলে, খাদিম রে, কি ব্যাখ্যা জানলা? খাদিম বলে, ও ইমাম মালিক, আপনার নাম বলার না কারণে তিনি আমার স্বপ্নের ব্যাখ্যা বললেন না, কিন্তু মুহাম্মদ ইবনে সিরিন তিনি একটা কথা বললেন যে আমার বিশ্বাস ইমাম মালিক ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। ইমাম মালিক ডেকে ডেকে বলে, ও খাদেম, দ্রুত চলে যাও, আমার নাম গিয়ে প্রকাশ করে দাও। আর আমি আমার নাম প্রকাশ করে দাও, আমি জানতে চাই আল্লাহর নবী 5টা আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন, আমি কতদিন দুনিয়াতে বাঁচবো। এবার খাদিম যখন পুনরায় চলে গেলেন মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে, মুহাম্মদ ইবনে সিরিনের দরবারে যাওয়ার পরে তিনি যখন নাম প্রকাশ করলেন, এমনি মুহাম্মদ ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা দিতে লাগলেন কোরআনের একটা আয়াত দ্বারা, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ও খাদেম, এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও, স্বপ্নের ব্যাখ্যাটা বড় জটিল। খাদেম শোনো, বিশ্বনবী স্বপ্ন যুগে যে 5টা আঙ্গুল দেখাইছেন, ওই 5টা আঙ্গুল দ্বারা তিনি বুঝাইতে চেয়েছেন, ও ইমাম মালিক, তুমি শোনো, আল্লাহ তাআলা সমস্ত জ্ঞান, বুদ্ধি, সবকিছু আল্লাহ তাআলা হিকমত আমাদের সমস্ত নবীকে আল্লাহ দিয়েছেন। দুনিয়ার মানুষদের প্রতি আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, কিন্তু 5টা জ্ঞান, 5টা ইলম আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই, এমনকি আমি নবীকেও আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। ওই 5টা ইলম আল্লাহ তাআলা তার নিজের কাছে বরাদ্দ রেখেছেন, কোন আম্বিয়া কেরামদেরকে দেয় নাই। এজন্য কবি তিনি বলেন, মোহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, মোহাম্মদ হর গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। কবি বলেন, বিশ্বনবী ততক্ষণ পর্যন্ত কিছু জানেন না যতক্ষণ জিবরাইল বিশ্বনবীরে না জানায়। জিবরাইল ততক্ষণ কিছু জানে না যতক্ষণ আল্লাহ জিবরাইল না জানায়। ওই মুহাম্মদ ইবনে সিরিন ডেকে ডেকে বলে, ইমাম মালিকের খাদেম, আল্লাহর নবী 5টা আঙ্গুল দ্বারা বুঝাইতে চেয়েছেন, 5টা জ্ঞান পৃথিবীর কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। এর মধ্যে প্রথম নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামত কখন হবে এটা পৃথিবীর কেউ জানে না, নবী জানে না, কোন বৈজ্ঞানিক জানেন না। জানেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন, তিনি কে?
আমরা জানি কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে দিন আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়ে, কিন্তু এই দিন এই তারিখ কিন্তু এই সময়টা নির্ধারণ করা হয়েছে, কিন্তু কোন দিন কিয়ামত হবে এটা কেউ জানে না, এমনকি কোরআন এবং হাদিসের ভিতরে নাই কোন দিন হবে। কিন্তু আল্লাহ জানায় দেন অমানুষ কিয়ামত কখন হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানি শুধু আমি আল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হলো ও খাদেম শোনো, ওয়া ইউনাজ্জিলুল গায়জ, মেঘ বৃষ্টি কখন হবে এটা জানেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন জানেন কে? কিন্তু আমরা অনেক সময় নামদারি মুসলমান, আমরা মুসলমানেরা আমরা অনেক সময় বলি যে হিন্দুদের দুর্গা পূজার সময় বৃষ্টি হয়। এই কথা যারা বলবে, এমন কথা যারা বলবে ডাইরেক্ট শিরিক, এদের ঈমান থাকবে না, এরা বেঈমান, এরা বেঈমান। কারণ হলো হিন্দুদের দুর্গা পূজার কারণে আসলে তাদের ধর্ম কটাক্ষ করা উদ্দেশ্য নয়, মুসলমানদেরকে সচেতন করা উদ্দেশ্য হলো তাদের দুর্গা পূজার সময়, তাদের সব অনুষ্ঠানের সময় মেঘ আসে না, বরং মেঘের মৌসুমে তাদের পূজা উৎসব অনুষ্ঠান হয়। যদি কেউ মুসলমান বলে দুর্গা পূজা আসছে এই জন্য মেঘ বৃষ্টি হচ্ছে, নিঃসন্দেহে বেঈমান, কাফির, পুনরায় কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ জানাইয়া দেয় ওয়া ইউনাজ্জিলুল গায়জ, মেঘ বৃষ্টি কখন হবে এটা জানেন একমাত্র আল্লাহ, পৃথিবীর কেউ জানে না। রাখা দেবতা কোন শুরু 3 নম্বর ব্যাখ্যা, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানেন না, জানেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন জানেন কে? আমরা অনেক সময় বলতে পারি আমরা তো বর্তমান ইলেকট্রনিক পদ্ধতি প্রযুক্তির সময়, ওই সময় তো আমরা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি যে আমাদের মায়ের গর্ভে সন্তান ছেলে হয় না মেয়ে হয়। আল্লাহ বলেন ও মানুষ, এটা আমি আল্লাহ তৈরি করার দেওয়ার পরে তোমরা জানতে পারো তোমাদের সেটা ছেলে হবে না মেয়ে হবে। এজন্য নবী বলেন 6 মাস সময়ে, যদি 6 মাস গর্ভবতী সময়ে কোনো মহিলার যদি সন্তান প্রসব হয়, ও দুনিয়ার মানুষ, তাতে ওই মহিলাকে তোমরা তুহমত দিও না, অপবাদ দিও না, কারণ একটা সন্তান 6 মাস সময়ে তার পূর্ণ গঠন হয়ে যায়, কিন্তু স্বাস্থ্যের অবনতির কারণে কারো 9 মাস হয়, কারো 8 মাস হয়, কারো 10 মাস হয়, কিন্তু 6 মাস বয়সে যদি 6 মাস সময় যদি কারো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে, দুনিয়ার মানুষ তোমরা তাকে খারাপ মন্তব্য করিও না, কারণ ওই 6 মাসের ভিতরে তার সন্তানই আল্লাহ তাআলা প্রযুক্তি সবকিছু সৃষ্টি করে দেয়। আল্লাহ বলেন ও মানুষ, 6 মাস যাওয়ার পরে তখন তোমরা জানতে পারো সেটা তোমাদের সন্তান ছেলে হবে না মেয়ে, কিন্তু আল্লাহ ওই জিনিসের কথা জানাইয়া দেয় পুরুষ এবং মহিলা যখন মিলিত হয়, ওই সময় পুরুষের গর্দান থেকে, হাড্ডি থেকে যেই বীর্যটা মায়ের রেহেমে যায়, ওই সময়ের কথা আল্লাহ বলেন ওই সময় ওই বীর্যের মাধ্যমে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা দুনিয়ার কেউ জানে না, কোন নবী আম্মে কেরাম জানেন না, জানেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন জানেন কে? বারা আমার শুধু তা নয়, মুহাম্মদ ইবনে সিরিন বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি খাবে উপার্জন করবে এটা দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না, জানেন কে? কারণ রিজিকের মালিক কে? আমি আপনি রিজিকের মালিক না, বরং আমরা হলাম মাধ্যম। আল্লাহ বলেন আমার হুকুম আহকাম মেনে তোমরা রিজিক তালাশ করতে থাকো, আমি আল্লাহ তোমাদের রিজিকের মধ্যে বরকত দান করব। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেন পৃথিবীর জমিনে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যেই প্রাণীর জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি নাই। আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, তবে শর্ত হলো বান্দা তুই আমি আল্লাহর গোলামি করবি, আর আমি আল্লাহ তোর সম্পদের মধ্যে বরকত দান করব। এজন্য আল্লাহ বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি খাবে কি উপার্জন করবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 5 নম্বরে হলো ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের মরণ
কখন হবে, কোথায় হবে, কেমনে হবে জানেন কে? একমাত্র কেউ জানে না। আমাদের এলাকার মোহাম্মদপুরের যেই সন্তানটা একই সাথে আল ফালার ময়দানে বাদ খেয়েছি, কিন্তু আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আমরা আশা করি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যে বিদায় হয়ে যাবেন আমরা কোনোদিন আশা রাখি নাই, কিন্তু শরীফ উসমান হাদি সহ যে সমস্ত মানুষ মৃত্যু বরণ করে তাদেরও চিন্তা দুনিয়ার জমিনে কিছুদিন দুনিয়ার জমিনে থাকুক, কিন্তু একজন মানুষের মৃত্যুর সময় তার জানাজায় বলে দে লোকটা কেমন, লোকটা কেমন। এই বাংলাদেশের ইতিহাসে যেই পরিমাণ আপনারা জানাজার দৃশ্য দেখেছেন, ওই জানাজার দৃশ্যের মাধ্যমে বোঝা যায় লোকটা কেমন, লোকটা নেককার না বদকার। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ও খাদেম শোনো, মৃত্যু কার কখন কোন সময় হবে এটা কেউ জানে না। ইমাম মালিককে যে আল্লাহর নবী বিশ্ব নবী যে হাতের 5টা আঙ্গুল দেখাইছেন, ওই হাতের 5টা আঙ্গুল দ্বারা আল্লাহর নবী ইমাম মালিককে ওই 5টা ইলমের কথা উল্লেখ করেছে। ওই 5টা আঙ্গুল তারা বুঝাইছেন, ও ইমাম মালিক তুমি আমার কাছে তোমার মৃত্যুর হায়াতের বয়স সীমা জানতে চাও, আর নবীজি 5টা আঙ্গুল দ্বারা জানিয়ে দিলেন যে ওই 5টা জ্ঞান, ওই 5টা ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না, এমনকি আমি নবীও জানি না। সুবহানাল্লাহ। এই জন্য যেহেতু আমরা কেউ জানি না, কেউ আমরা জানি না, তাহলে মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। কারণ হলো মৃত্যুর জন্য যদি প্রস্তুত না থাকি, মৃত্যুর জন্য সবসময় অটল থাকবো। কারণ কোন সময় কখন কার মৌত এসে যায়। কারণ আমরা অনেক সময় আজান হইলে নামাজের জন্য আমরা যাই না, জিজ্ঞাসা করলে বলা হয় আমার শরীর ভালো না, আমার শরীরটা নাফাক। এই অবস্থায় আল্লাহ না করুক, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, মালাকুল মৌত আজরাইল এসে যায়, মালাকুল মৌত আজরাইল এসে যায়, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে একটা বার তো চিন্তা করা দরকার। এজন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। এজন্য মৃত্যুর জন্য এই দুনিয়াতে আমল করা লাগবে, বন্দেগী করা লাগবে। কারণ এই পৃথিবীর জমিন থেকে আমরা আমল করি না, আমরা অবসর সময় থাকার পরেও আমরা আমল করতে পারি না। কিন্তু দেখা গেছে হাজার ব্যস্ততা থাকার পরেও দেখা যায় মানুষেরা নেক আমল করেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ওই ইন্ডিয়ার একটা জায়গার নাম আছে দিল্লি। দিল্লির একজন বড় বুজুর্গ ছিলেন যার নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি। দেখেন ওনার সময়ে, ওনার আমলে মানুষটা কেমন একজন আল্লাহওয়ালা ছিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমতুল্লাহি আলাইহি উনি মৃত্যুর আগে তার মুরিদদেরকে ওসিয়ত করেছেন যে আমি যখন মারা যাব 4টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমামতি করবে, কিন্তু ওই 4টা গুণ যদি তার ভিতরে না থাকে জানাজার দরকার নাই, বিনা জানাজায় আমারে কবরে দাফন করিও। আল্লাহু আকবার। যখন খাজা কুতুবউদ্দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, দিল্লির কুতুব মিনার এখনো ভারতে অবস্থিত আছে। তোর জানাজার নামাজে হাজার হাজার মানুষের ঢল নেমেছে। যেমন আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার যেই জানাজা হাজার হাজার বাংলাদেশের প্রান্ত অঞ্চল থেকে মানুষ গিয়েছে, শরীফ উসমান হাদির জানাজা, এই আমরা যা বয়সে যা দেখছি তাই কথা, আপনারা অনেক দেখছেন তো অনেক কথা। তো হাজার হাজার মানুষ জানাজার নামাজে উপস্থিত। এমনি খাদিমেরা সামনে আইসা উপস্থিত মুসল্লিদেরকে বলে, ও উপস্থিত মুসল্লিরা শোনো, আমাদের খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি 4টা জিনিসের ওসিয়ত করে গেছেন যে 4টা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আজকে জানাজার নামাজের ইমামতি করবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি জীবনে বালিগ হওয়ার পর থেকে জীবনে যার কোনোদিন তাকবীরে উলা নামাজ ছুটে নাই। 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তির বালিগ হওয়ার পর থেকে আসরের ফজরের ফরজ নামাজের আগে আসরের 4 রাকাত সুন্নাত তার কোনোদিন কাজা হয় না। 3 নাম্বার যেই ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। 4 নাম্বার হলো যে ব্যক্তি বালিগ হওয়ার পর থেকে এই চক্ষু দ্বারা পরনারীর দিকে তাকাইয়া চোখের জিনা করে নাই। এমন যদি 7টা গুণওয়ালা যদি থাকতে পারো তাহলে দণ্ডায়মান হও, তারাই আজকে জানাজার নামাজের ইমামতি করবে। যদি এই 4 গুণ কারোর মধ্যে না থাকে, আমাদের খাজার ওসিয়ত
কুতুবউদ্দিন বলেছেন বিনা জানাজায় তারে দাফন করা হবে। এই কথা বলার পরে জানাজায় অনেক বড় বড় মুহাদ্দিস, অনেক বড় বড় আলেম ছিলেন, অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিলেন। সমস্ত মানুষেরা মাথাটা জমিনের দিকে নিচু করে বসে আছেন, কেউ কোনো কথা বলেন না। আর প্রত্যেকে চিন্তা করেন, হায় হায় জীবনটা কাটাইলাম কই, ওই 4টা গুণের অধিকারী আমি হইতে পারি নাই। কিন্তু এলান হলো, যেহেতু আপনারা কেউ কথা বলছেন না, তাহলে বিনা জানাজায় দাফন করা হবে। পেছন থেকে একটা লোক দাঁড়াইয়া, হাত দাঁড়াইয়া বলে, ও খাদেমেরা অপেক্ষা করো, অপেক্ষা করো, জানাজার খাটিয়া তোমরা কাঁদে নিবা না, কাঁদে নিবা না। এবার সমস্ত মানুষ পেছনের দিকে তাকাইয়া আছে। কে এমন সৌভাগ্যবান যার ভিতরে 4টা গুণ আছে, 4টা গুণ আছে? কে এমন কাউন্টার দিল? এমনি তাকাইয়া দেখে ওই লোকটাই তখন দিল্লির শাসক ছিলেন, আরেকটা শাসক যার নাম ছিল শামসুদ্দিন আলতামাশ। ওই শামসুদ্দিন আলতামাশ সামনের দিকে আইসা, লাশের সামনে আইসা বলতে দেখেন, ও খাদিমেরা, তোমরা যেই শর্তের কথা বলেছিলে, যেই গুণাবলী, যেই কোয়ালিটির কথা বলেছ, আমি এই 4টা গুণে গুণান্বিত। কিন্তু আমি এমন ভাবে আমল করেছি যাতে দুনিয়ার কোন মানুষ আমার আমল যেন না দেখে, আমার আমল যেন দুনিয়ার মানুষের কাছে যেন কোনো প্রকাশ না পায়। এমনি ওই শামসুদ্দিন আলতামাশ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার সামনে গিয়া মাথা থেকে কাফনের কাপড়টা সরাইয়া তিনি কপালে চুমু দিলেন আর বলতে লাগলেন, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উস্তাদজি, আমি এমন ভাবে আমল করলাম যেই আমলের কথা আমার স্ত্রী জানে না, যেই আমলের কথা আমার সন্তান জানে না, যেই আমলের কথা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আপনি লাশ হয়ে গেছেন, আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আপনি কথা শুনবেন না। কিন্তু এরপরেও আমি আপনাকে উদ্দেশ্য করে বলি, আমি এমন গোপন করে আমি আমল করেছিলাম, আর আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া আমার আমলটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিলেন। ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শোনো, আমি যদি কিয়ামতের কঠিন ময়দানে কোনো কারণে আটকা পড়ে যায়, আপনি আমাকে বইলা রেখে আপনি আল্লাহর তৈরি জান্নাতে যাবেন না। সুবহানাল্লাহ। আপনি যাবেন না। আমি এমন আমল করেছিলাম যেই আমলের প্রকাশ দুনিয়ার মানুষ কেউ প্রকাশিত করে নাই।